ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি চলে এসেছি একটা নতুন আবার একটা রেসিপি নিয়ে। তো আজকে করব আমি সবার প্রিয় শীতের পিঠে পুলি। তো আমি মোয়া দিয়ে করব। তো দেখো, মোয়াটা আমি প্রথমে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমি গ্রেট করে নিলাম। আর এখানে আছে চিনি। তো আমি খুব অল্প পরিমাণে মোয়াটা চিনি দিয়ে আমি একটু নেড়ে নেব। এটা দিয়ে আমি আজকে পিঠে বানাবো। এটারই পুর করব। আমি কোনো নারকেল টারকেল ইউজ করব না, অনলি পিঠেরই করব। এই মানে মোয়ারই করব পিঠেটা। তো এই দেখো, আমি অল্প করে চিনি দিলাম, কারণ মোয়াটা খুব রিচ, আর বেশি চিনি দিলে তখন ভালো লাগে না, খুব রিচ লাগবে। এমনিতেই পায়েসটা হবে মিষ্টি মিষ্টি, তখন পিঠেটাও মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তো আমি এই দেখো প্রথমে চিনি দিয়ে একটু নেড়ে নিলাম। তো বেশ সুন্দর হয়ে নরম হয়ে গেল। এই দেখো, এভাবে এরকমই থাকবে। ঠান্ডা হয়ে গেলে পুরটা তোমার পিঠের মধ্যে দিতে সুবিধা হবে। তো আজকে আমি মোয়ারি পিঠে হবে। চলো দেখতে থাকো। তো এটা আমার হয়ে এসেছে, দেখো অনেকটাই। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ নাড়তে থাকতে হবে, বেশি নাড়লে আবার শক্ত হয়ে যেতে পারে। দেখো, চিনি দেওয়ার পরে নরম হয়ে যাবে, জল টল কিচ্ছু লাগবে না। আর এদিকে আমি একটু কামিনীভোগ চাল জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কড়াই চাপিয়ে নিলাম ময়দা, যেটা চালের ময়দাটা আমি এখন রেডি করে নেব। এই দেখো, আমি চেলে রেখে দিয়েছিলাম ময়দাটা। তো গরম হয়ে গেছিলো জল, আমি দিয়ে দিলাম ময়দাটা। এবার ভালো করে, জল সব সময় একটু কম থাকবে, তাহলে ময়দাটা ভালো হবে। নালে মানে বেশি জল হয়ে গেলে পরে কিন্তু অসুবিধা হবে, আর কম হলে অতটা অসুবিধা হবে না। তার জন্য জল সবসময় কম থাকবে। আর আমি ময়দাটা ঢেকে রেখে দিলাম। আর এই দুধটা আমি এখন গরম করে নেব। দুধটা এখনই নিয়ে আসা, দুধটা আগে গরম করিনি। তো দুধটা একটু গরম হয়ে যাক। আর এই দেখো, ঝরঝরে মতো হয়েই আর ছিল ময়দাটা। এবার আমি জল দিয়ে একটু একটু করে মেখে নেব ময়দাটা। তো এই দেখো, ময়দাটা আমার পুরোপুরি মাখা হয়ে গেছে খুব সুন্দর হয়ে। একটাও গুটি টুটি কিচ্ছু নেই ময়দার মধ্যে। আর চালটা এই দেখো ধুয়ে নিলাম। এবার আমি দুধটা পুরোপুরি গরম হয়নি, একটু গরম হয়েছিল। তো এই দুধটা গরমও হবে, আর এদিকে চালটাও সেদ্ধ হবে। তো আমি চালটা দিয়ে দিলাম। খুব বেশি চাল দেওয়া যাবে না, এতে অল্প পরিমাণে চাল দেবে। বেশি চাল দিলে একদম ভালো লাগে না, অল্পই দিলেই ভালো লাগে। আর এখানে কিছু এলাচ নিয়ে নিয়েছি, আমি শুধু এলাচই দেবো। তো এলাচটা আমি একটু থেতো করে নিলাম। তারপরে দুধে দিয়ে এটা একটু হালকা হালকা নাড়তে থাকতে হবে মাঝে মাঝে। আর এই দেখো, আমি এগুলো একটু গোল গোল করে লেচি কেটে নিয়েছি। আর কুকিজ কাটারে এগুলো আজকে আমি কেটে নেব। এরকম ডিজাইন হবে, তোমাদের যার যেমন ইচ্ছে সেরকম পিঠে ডিজাইন করতে পারো। তো আমার মেয়ে এগুলো করছে, দেখো মেয়ে অনেকটা হেল্প করেছে এগুলো কাটতে। এগুলো কাটতেও তো সময় লাগে। তো এই দেখো, মেয়েগুলো সব কুকিজ কাটার আমার ছিল, ওটাতেই আমি সব কেটে কেটে তুলে, মানে মেয়ে সব কেটে কেটে তুলে নিয়েছে। এগুলো আমি বেলে বেলে দিলাম, মেয়ে তুলে নিল। এই দেখো, দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু এগুলো তো ভাজ করে করে করতে হবে। তো এই দেখো মোয়া আমি এবারে একটা করে এই দেখো তৈরি করে নিলাম। দেখতে দেখো ভালোই লাগছে, খারাপ লাগছে না। এই দেখো, খুব সুন্দর একটা ক্লাউড ডিজাইন হয়েছে। তো এগুলো মেয়েই সব মোটামুটি করছিল, ওর ভালো লাগছিল করতে। এই দেখো, কিছুটা হয়ে এসেছে। এই দেখো, পুরোপুরি আমাদের হয়ে গেল সব। এবার এগুলো আমি সব সেদ্ধ করে নেব, মানে ভাপ দিয়ে নেব। তো আমি এগ মেকারেই সব কিছু করি। এগ মেকারেই আমি চিকেন মোমো টোমো যাই হোক এগ মেকারেই করি, আমার সুবিধা হয়। কিন্তু একটু দেরি হয়, অল্প অল্প করে করতে হয় ওতে, কিন্তু খুব সুন্দর হয়, ভেঙে টেঙে যায় না, খুব সুন্দর হয়। তো আমি ওটাতেই করি। আর এই দেখো, খেজুরের গুড়। তো আমি চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি খেজুরের গুড়টা দিচ্ছি। আমি কিন্তু শুধু খেজুরের গুড়ই দেবো না এর মধ্যে। শুধু খেজুরের গুড় দিয়ে করলে কি হয়, পায়েসটা কালো কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তার জন্য আমি কিছুটা চিনি দেবো, কিছুটা খেজুরের গুড় দিয়ে করবো, দু রকমই দেবো। দেখো, এই দেখো, খেজুরের গুড় দিয়ে আমি কিছুটা নেড়ে দিলাম। তারপরে এই দেখো, আবার চিনি দিচ্ছি, দুটোই দেবে, তাহলে কালারটা খুব সুন্দর লাগে দেখতে। আর এটা খেতেও খুব সুন্দর লাগে। দেখো, চালটা কিন্তু আমি একটুখানি দিয়েছিলাম, কিন্তু বেশ মানে ভালোই মাখা মাখা হয়ে যাবে শেষ পর্যন্ত।
যখন পিঠেগুলো দেবো আর একটু লবণ দিয়ে দেবে, সামান্য সামান্য একটু লবণ। আমি আগে দিলেও হতো, তো আমি দিইনি, এখনই দিলাম গুড়টা দেওয়ার পরে। আর এই দেখো আমি পিঠেগুলো অনেকগুলো একসঙ্গে চাপিয়ে দিয়েছি, একসঙ্গে অনেকগুলো আমি দিয়ে দিয়েছি, তো হয়েও গেছে। এই দেখো খুব সুন্দর হয়েছে। তোমাদেরকে আমি দেখাবো, একটাও মানে ঠান্ডা হয়ে গেলে সব একটা একটা হয়ে যাবে। এই দেখো একটা একটা হয়ে গেছে, বেরিয়ে যায় না চট করে, এগুলো খুব ভালো। তবে সবগুলো আগে করে নিই। এই দেখো সবগুলো হয়ে গেছে, আর সবগুলো একটা একটা হয়েই আছে। একটু ঠান্ডা হয় তখন একটা একটা হয়ে যায়। তো আমি এবার এগুলো পিঠেগুলো পায়েসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, হালকা একটু আঁচটা কমিয়ে একটু বসিয়ে রাখবো। তাই দেখো আমার সবগুলোই দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এবার আর নেড়ে দেখাবো না এগুলো, কেননা এগুলো ভেঙে যাবে তখন। তো দেখো খুব সুন্দর হয়ে গেছে, আর এটা খুবই সুন্দর লাগে খেতে। অবশ্যই বাড়িতে ট্রাই করবে তোমরা, আর আমাকে জানাবে কেমন হয়েছে। আর কিছু ড্রাই ফ্রুট ওপর থেকে আমি দিয়ে দিয়েছি, তোমরা পারলে এমনিও দিয়ে দিতে পারো, ওর মধ্যে কাজু টাজুগুলো দিয়ে দিতে পারো। তো সবাই খায় না বলে আমি ওপর থেকে একটু দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে। আর সত্যি এটা খুব ভালো লাগে, খেজুরের গুড়ে শীতকালে এটা খুবই সুন্দর। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেও ভালো লাগে, আর সব রকমই ভালো লাগে। আবার এই পিঠেগুলো যদি তুমি পায়েসে না দিয়ে শুকনো খাও, তাও মোয়ার পিঠেগুলো ভালো লাগে। তো বাড়িতে তোমরা ট্রাই করো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকের জন্য টাটা।